কিন্তু একটা কথা ভাবতে হবে যে কেউ এই পৃথিবীতে চিরদিনের জন্য না, মানে কখন এই সমস্ত কিছু ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, কিন্তু কোথায় যেতে হবে সেটা আমাদেরকে আগে ভাবতে হবে। কোথায়? হরে কৃষ্ণ প্রভু, আমরা ভক্তি জীবন কেন পালন করব? হরে কৃষ্ণ। আমরা ভক্তি জীবন কেন পালন করব? আপনি একটা খুব সহজ সরল একটা প্রশ্ন, আবার এটার মধ্যে অনেক জটিল উত্তর আছে। যেরকম ভক্তি জীবন আমরা কেন করব? কারণ আমরা সবাই এই পৃথিবীতে এসেছি, কিন্তু সবাই আমরা জানি যে এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। কিন্তু ভক্তি জীবনে আসার পরে আমরা কি জানতে পারি? যে আমরা মৃত্যুর পরে কোথায় ফিরে যাবো? ভগবত ধাম। যেখানে গেলে যেখানে গেলে শুধু সুখ আর সুখ, যেখানে জন্ম মৃত্যু ব্যাধি কলরা কোনো কিছু নেই। আর এই যে জড়জগৎ যারা আছে, যারা জড়জগৎ নিয়ে ভাবে, তারা কী ভাবে যে মৃত্যুর পরে আমরা কোথায় যাব? স্বর্গে যাব। কি স্বর্গে কি আছে? স্বর্গে গেলে নাকি বলা হয়েছে যে ওখান থেকে নাকি আবার জন্ম নিয়ে আমাদেরকে এই পৃথিবীতে আবার ফিরে আসে। হ্যাঁ, তা আমরা এই মানব জীবন কেন পেয়েছি? এই মানব জীবন আমাদের এই শরীর কেন দিয়েছে? এটা আমরা সবাই জানি, যারা মানে শাস্ত্রজ্ঞান যারা জানি, যে বৈদিক শাস্ত্র মানে যে কি দেহ, এই দেহটা আমাদেরকে রেখে যেতে হয়, কিন্তু আত্মা যে আছে তার কখনো হয়তো মৃত্যু হয় না, সেটা আমরা জানি। বলা হয়েছে যে এই মানব জীবনের উদ্দেশ্য ভগবানের নাম কীর্তন করা, প্রসাদ বুঝি এবং সৎ নিষ্ঠাবান হয়ে থাকা। তার জন্য আমাদেরকে কী করতে হয়? আমাদেরকে হরিনাম জপ করতে হয়, প্রসাদ বুঝি হতে হয়, আর ভগবানের গুণগান কীর্তন গাইতে হয়। এটাই হলো মানে যে আমাদের জাগতিক আর বৈদিক যে আমরা আছি তাদের মধ্যে এটাই হলো পার্থক্য। তা এটাও বলা হয়েছে যে ভক্তি জীবন আমরা মানে তাহলে কেন করব? এর মধ্যে আসার পরে আমরা কি সুখ পাবো? তা এখানে বলা হয়েছে যে ভক্তি জীবন আসার পরে দেখেন, আমিও ছোটোবেলা থেকে হ্যাঁ ভক্ত বা ভক্তি জীবন করছি, কিন্তু যারা ভক্তি জীবন করছে না দেখেন কি করে, সকাল তারাও বাড়ি গাড়ি সমস্ত কিছু করছে, কিন্তু তাদেরকেও একদিন মৃত্যু হবে, তারাও চলে যাবে। কিন্তু আমরা যে মানে আমাদের যে জীবনটা আছে, আমরাও বাড়ি গাড়ি করছি, পড়াশোনা করছি, চাকরি বাকরি সবাই করছে, কিন্তু দুটো জীবনই এক। কিন্তু একটা কথা ভাবতে হবে যে কেউ এই পৃথিবীতে চিরদিনের জন্য না, মানে কখন এই সমস্ত কিছু ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, কিন্তু কোথায় যেতে হবে সেটা আমাদেরকে আগে ভাবতে হবে। কোথায়? ভাগবত ধাম। তার জন্য আমাদেরকে কী করতে হবে? হরিনাম জপ করতে হবে, মালা জপ, যেটা গুরুবর্গরা বলে আসছে। ভগবানের মানে সবসময় ভগবানের কথা চিন্তা করতে হবে। যেরকম ভক্তি জীবন আর এমনি যে জাগতিক জীবন, এই জীবনের মধ্যে কোনো পার্থক্য না। আর ভক্তি জীবনে খুব সহজে আসা যায়। যেমন কি আমরা ভক্তি জীবনে আসবেন কী করে? অনেকে ভাবে যায় আমরা এখন পড়াশোনা করছি, চাকরি টাকরি করতে হবে, স্কুল কলেজে যাচ্ছি, তাহলে ভক্তি জীবনটা কী করে করবো? দেখেন, ভক্তি জীবন মানে শুধু তিলক করলাম, মালা করলাম আর মন্দিরে সবসময় পড়ে থাকলাম, এটা ভক্তি জীবন না। ভক্তি জীবনটা কি বলেছে? সৎ নিষ্ঠাবান হতে হবে, প্রসাদবোঝী হতে হবে এবং মানে ভগবানের কথা সবসময় চিন্তা করতে হবে। আপনি যদি অফিসে যান অবশ্যই তিলক করে যেতে পারেন, কিন্তু যদি সেই অফিসে যদি কোনো নিয়ম থাকে যে তিলক করে যেতে পারবে না, অবশ্যই আপনি বাড়িতে যখন থাকবেন তখন ভগবানকে স্মরণ করবেন। এবং আর আমরা যে দৈনন্দিন জীবনে যা কিছু আমরা মানে খাই, সেটা কি ভাবতে হবে যে ভগবানকে অর্পণ করে সেই জিনিসটাকে আমাদেরকে খেতে হবে, সেটাই হলো প্রসাদ। প্রভু, আপনি একটা কথা বলেছেন, আমরা চিরজীবন বেঁচে থাকবো না, আমরা হচ্ছি এই জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী, তাই তো আপু? সে আমরা এই ক্ষণস্থায়ী জীবন নিয়ে আমরা চাই এক জীবনে আমরা ভগবদ্ধাম কি প্রাপ্ত হওয়ার, আমাদের মনো অভিলাষ। তো গুরুবর্গরা যেরকম বলেছে আমাদের ওরকমভাবে যদি আমরা রুলস অনুসারে রুলস মেনটেন করে চলি, তাহলে আমরা কি এই জন্মে ভগবদ্ধাম যেতে পারবো? হ্যাঁ, গুরু দেখেন, এই যে ভগবত ধামে যাওয়ার জন্য অনেক সিস্টেম আছে। যেরকম মানে গুরুবর্গরা কী বলছে সবসময় তাদেরকে অনুসরণ করতে হবে। তার জন্য কি মানে আমাদেরকে দীক্ষা নিতে হবে, দীক্ষার পরে গুরুবর্গরা কী করছে তাদেরকে ফলো করতে হবে, তাহলেই আমরা ভগবত ধামে যাবো। যেরকম কোথাও মানে এক কথাই বলছে সদ্গুরুদেবের শরণাশ্রয় থাকতে হবে। একদম, মানে সদ্গুরুদেবের দীক্ষা নিতে হবে এবং গীতা ভাগবতম পড়তে হবে, চৈতন্য চরিতামৃত পড়তে হবে। ওই এগুলার মধ্যে ভগবান কি বলেছে আমাদেরকে, আমরা আমাদের ওই জ্ঞানগুলো উপলব্ধি করতে হবে এবং হৃদয়ঙ্গম করতে হবে, তাই তো? অবশ্যই আপনি ঠিক ধরেছেন। তা আপনারা অবশ্যই এই ভক্তি জীবনে যারা করছেন না, যারা ভাবছেন জড়জগতে আমরা এই জগতে আছি, খাবো দাবো, একদিন মরে যেতে হবে, কিন্তু এটা জীবন না। কিন্তু আপনারা যদি ওই জড়জগৎ মানে ওই জগৎটা যে অন্ধকার জগতে আপনারা আছেন, ওই জগৎটা পার হয়ে আপনারা যদি একবার ভক্তি জীবনে আসতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে এই ভক্তি জীবনটা কত সুন্দর। আর মানে এই ভগবানের যে প্রসাদ বুঝি হলে যে কত আনন্দ লাগে, আর ভগবানের হরিনাম গুণগান কীর্তন করলে যে কত আনন্দ লাগে, আপনি যখন এই ভক্তি জীবন করবেন তখন আপনি উপলব্ধ করতে পারবেন। হরে কৃষ্ণ।